একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি ক্রিস্পি গোল্ডেন ফ্রাইড প্রন একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চটজলদি বাড়িতেই বানিয়ে দিতে পারবে, চলো দেখে নাও রেসিপি। এখানে আমি 1 কিলো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথাটা আর খোসাটাকে বাদ দিয়ে তারপর চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো অংশ থাকে সেটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তবে মাছগুলোর লেজের অংশটা রাখতে হবে, কেটে ফেললে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার আমরা চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এবার এরই মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা বাটা, বড় চামচের 1 চামচ রসুন বাটা, এরই সাথে দিয়ে দিচ্ছি ভিনিগার, বড় চামচের 1 চামচ, ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো। আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস, আর খুবই সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম। যেহেতু সয়া সসের মধ্যে নুন থাকে তাই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এবার সব কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তো মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমরা মাছটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো, ততক্ষণে বাকি কাজটা সেরে নেব। এবার অন্যদিকে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি ময়দা, ওই 150 গ্রাম মতন ময়দা নিয়েছি। এবার এরই সাথে দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি কর্নফ্লাওয়ার। দেখো এটা কিন্তু কর্নফ্লাওয়ার, তবে দেখে কিন্তু মনে হচ্ছে বেসন, কি তাই না? তবে এটা বেসন নয়, এটা কিন্তু কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে অ্যারারুটও দিতে পারো। এবার এরই সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, বড় চামচের 1.5 চামচ দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ। তবে ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী রাখবে। ফ্রেন্ডস, তোমরা চাইলে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথেও চপ করে নিতে পারো। আমি তোমাদের সুবিধার জন্যই এগুলোকে আলাদা আলাদা করে চপ করে তোমাদের দেখিয়েছি পরিমাপটা। আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা, সেটাকেও চপ করে দিয়ে দিলাম। এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করব। জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না, তাহলে কখনোই আন্দাজটা বুঝতে পারবে না। তাই অল্প অল্প করে জল দেবে, তাতে দেখবে মেশানোটাও সুবিধা হবে, ময়দার মধ্যে ডেলা ভাবও আসবে না, খুব ভালোভাবে মেশানো যাবে। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা যাতে খুব ভালোভাবে স্মুথ হয় সেই জন্য 1 চা চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে এবার খুব ভালো করে এটাকে আমরা ফেটিয়ে নেব। আর এই যে দেখো ব্যাটারের কনসিস্টেন্সি, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে। খুব বেশি গাঢ়ও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। দেখো চামচের মধ্যে দিয়ে দেখালাম, দেখো চামচ থেকে কিন্তু ব্যাটারটা একদম পড়ে যাচ্ছে না। এবার এদিকে দেখো চিংড়ি মাছটা আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজের কিছু রিং পিস রেখেছি। 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে গোল গোল করে এরকম কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের গায়ে যে এক্সট্রা মশলা লেগেছিলো, তো সেই মশলার মধ্যেই পেঁয়াজগুলোকে একবার ভালো করে মাখিয়ে নেব। দারুণ টেস্ট হবে কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, দারুণ লাগে এই পেঁয়াজটা খেতে। এবার আমরা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। একটু ময়দা দেওয়ার কারণে এই মাছগুলো দেখবে একদম সোজা থাকবে, না হলে দেখবে চিংড়ি মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথেই বেঁকে যায়, চিংড়ি মাছের আকৃতি পুরো পাল্টে যায়। কিন্তু একটু করে ময়দা মাখিয়ে নিলে এই চিংড়ি মাছগুলো দেখবে পুরো একদম গোটা গোটাই আছে। তো আমি একটা বাটির মধ্যে অল্প কিছুটা শুকনো ময়দা দিয়ে তারপরে সেই ময়দার মধ্যে চিংড়ি মাছগুলোকে কোট করে নিচ্ছি। এই যে দেখো, তো দেখো এগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। এবার যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, এটা বেকিং পাউডার। আর এই যে দেখো ব্যাটারটা আমাদের একদম রেডি। বেকিং পাউডারটা দেওয়ার ফলে এটা পুরো একদম ফোমের মতন এসেছে। এবার আর কিছুই না, এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। এক একটা মাছের লেজের অংশটাকে ধরে সেটাকে ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিতে হবে। তবে তেলের টেম্পারেচারটা এরকমই রাখবে। তেলের টেম্পারেচারটা প্রথমে গ্যাসের ফ্লেমকে হাইতে দিয়ে
তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে, তারপরে লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা কালার এসে যাবে, কিন্তু মাছের যে ভেতরটা সেটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর যেহেতু আমরা আজকে গোল্ডেন ফ্রাইড প্রন বানাচ্ছি, তাই কালারটা কিন্তু আমাদের গোল্ডেনই রাখতে হবে। আর এই যে দেখো, আমি যেটা বলেছিলাম যে ময়দা দিয়ে দিলে চিংড়ি মাছগুলো কিন্তু বেঁকে যাবে না বা চিংড়ি মাছের আকৃতিও পাল্টে যাবে না। এবার যে পেঁয়াজটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ফ্রাই করে নেব। আমি এটাকে ডবল ফ্রাই করব, সেই জন্য মাছগুলোকে প্রথমে হালকা ভেজে তুলে রেখেছি, তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, চিংড়ি মাছে অনেক রেসিপি তো আমরা অনেক সময় বাড়িতে ট্রাই করে থাকি, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকি। তবে চিংড়ি মাছে এই সহজ রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু খুবই ভালো লাগবে। আর বানানোর টাইম মাত্র আধ ঘন্টা, ঘড়ি ধরে আধা ঘন্টা, খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, চটজলদি হয়ে যাবে। সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে বা স্টার্টার হিসাবেও কিন্তু তোমরা এটাকে সার্ভ করতে পারো। দারুণ লাগে খেতে, ভীষণই কুচমুচে মুড়মুড়ে। তো দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম।